মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা, জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকাই দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুঝে বেখুদি নে लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन, ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী বড় বাকাইল বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স ও মিজানুর রহমান ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল হুফাজ ওয়াল কোরআন, আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদে মোহতারাম হযরত আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব, সিনিয়র সহ সভাপতি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল পীরে কামেল হজরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, হজরতে উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই প্রচণ্ড গরমের মধ্যে গোটা দেশে অনেকাংশ যখন পানির নিচে এবং দেশের একটা নতুন মেরুকরণ হয়েছে। বহুদিন পর্যন্ত একটা অবস্থাতে দেশ ছিল, নতুন আরেকটা অবস্থার মধ্যে দেশ চলতেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা একটি জান্নাতি কোরআনী মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসার বসার কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যার নামে আজকের এই মাদ্রাসার নামকরণ, তিনি অত্যন্ত আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মিজানুর রহমান সাহেব। তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। টাকা পয়সা দিয়ে মানুষ অনেক কিছু করে, কিন্তু কোরআনের বাগান সাজায় এরকম মানুষ বহুত কম, ঠিক কিনা বলেন? যাদের টাকা পয়সা আল্লাহ কবুল করেন, কোরআনের জন্যে কবুল করেন, তাদের দ্বারাই এই সকল খেদমত হয় এবং আল্লাহ তাআলা এই খেদমতগুলো কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, খুব লম্বা আলোচনা নয়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই মাদ্রাসার ফসল 7 জন হাফেজে কোরআনের মাথায় বুজুর্গ উলামায়ে কেরাম দস্তারে ফজিলত, সম্মানের মুকুট, পাগড়ি প্রদান করেছেন। তাদেরকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি আমার অনেক আলোচনায় বলে থাকি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ আয়তনে ছোট হলো, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র আমাদের এই বাংলাদেশকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ফুটবলারকে দিয়ে নয়, কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয়, গোটা বিশ্বয়ে বাংলাদেশকে চিনে হাফেজে কোরআনদেরকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন খুদ বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের 2 জন হাফেজ, একজন আনাস আর একজন হলেন মুআজ, গোটা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের এই বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বরই স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করেছেন, ঠিক কিনা বলেন? আর এ সকল কোরআনের মাদ্রাসাগুলো আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে বহু রকমের বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে, ঠিক কিনা বলেন? হয়তো আমরা এখনো টের পাচ্ছি না যে এই মাদ্রাসাগুলোর যে কি মর্যাদা, এই মাদ্রাসাগুলোর কি দরকার, এই মাদ্রাসাগুলোর কি প্রয়োজন। আমাদের যে পাপ আমরা করে থাকি বিভিন্নভাবে, যদি এই সকল মাদ্রাসাগুলো না থাকতো, বহু আগে বন্যা কেন আরো বহু কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে। এই কোরআনের পাখিদের বরকতে, মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ এই দেশের উপর বিভিন্নভাবে রহম করেছে।
যে এলাকায় এই মাদ্রাসাগুলো থাকে ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা আসমানি জমিনি বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে। একটা সময় ছিল অনেকেই বলতেন এই সকল মাদ্রাসাগুলোকে যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গজেছে। আশা করি আর কোনোদিন এই কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কোরআন পছন্দ হতো না, কোরআনের মাদ্রাসা তাদের পছন্দের ছিল না। এই জন্য এই মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গজাইতেছে। অথচ এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ তাআলা এদেশের সম্মান, দেশের ইজ্জত, এদেশের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই বরকতে, কোরআনে কারিমের এই হেফজের কারণে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আমাদেরকে সব রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আল হিজর আয়াত নাম্বার 9, 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাযিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ। তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফেজে কোরআনের সিনার মধ্যে, একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে? বলুন। হাফেজে কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে? এত সূক্ষ্মভাবে আল্লাহ পাক কি কুদরতি মেশিনের মতো, কুদরতি কম্পিউটারের মতো, কুদরতি ল্যাপটপের মতো আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনায় খুঁজে পাবে। কে সংরক্ষণ করেছেন? যেখানে স্কুল, কলেজ, ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লেগে যায়, সেখানে কোরআনে কারীমের এমনও হাফেজ আছে হিফজখানার মধ্যে যারা এক বৈঠকে আধা পাড়া অর্থাৎ 10 পৃষ্ঠা সবক শোনাইতে পারে। কে এই তৌফিক দিয়েছেন? বলুন বলুন, কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তোমাদের অন্যান্য বইয়ের মতো কোরআন না। কোরআন আমার কালাম। আল্লাহ বলেন, বান্দাদের মুখস্থ করার জন্য আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি। তিলাওয়াত করতে দেরি হয়, ওই কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর কয়, যে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো কতই না ভাগ্যবান ওই হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ। যেই মা বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে,
আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বিশাল মাহফিলের আয়োজন করে, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। কে হবে? আল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলটা কি আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে? কথা কয় না। ময়দানে নামান, বিশাল ময়দান, অথবা কোন কোন বর্ণনায় আসে ময়দানে মাজিদ। এই বিশাল ময়দানে আল্লাহ তাআলা বিশাল সেমিনার করবেন, যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি, চিফ গেস্ট, সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি। সুবহানাল্লাহ। তিলাওয়াত করে শোনাবেন। বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাম, যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাজেল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন। আর এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো জমা হয়ে যাইত, বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যাইত সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে থেকে তিলাওয়াত শোনা। কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে। আমি শর্টকাট কিছু কথা বলব। যেহেতু শীতের মৌসুমে মাহফিল শোনা আর গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে। শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে না, হালকা হালকা শীত লাগে, চুপচাপ সবাই বসে শুনে। আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ করে। কথা বলেন? তবে আমরা আশা করতে পারি আজকের এই মাহফিলে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মহব্বত নিয়ে এখানে বসা আছেন, ইনশাআল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। গরম থেকে, জাহান্নামের গরম থেকে। জাহান্নামের গরম আজকের গরম থেকে কম না বেশি? জোরে বলো। এমন বেশি যা বর্ণনা দিয়ে পাওয়া যাবে না, বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এত গরম, 500 মাইল দূরের থেকে জাহান্নামের ঢাকনাটা খোলার সাথে সাথে ইয়াসবিল বুজু, চেহারার মধ্যে তার তাপটা লাগতে দেরি হবে, চেহারাটা ভুনা হতে, মগজগুলো কিলবিল করে, মগজগুলো টকবক করে গলতে গলতে পড়তে দেরি হবে। আল্লাহু আকবার। এত কঠিন হবে জাহান্নামের সেই গরম। আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, হতে পারে এই গরমের উসিলায় আল্লাহ চিরকালের জন্য জাহান্নামের গরম থেকে মুক্তির ফয়সালা করে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি, যেহেতু এই কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ পাক যেমন মহান, তার কালাম সেরকম মহান। এই কালাম যে সিনায় ঢুকে, ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক বেশি। শুধুমাত্র একজন হাফেজে কোরআন, আপনারা অনেকবার শুনে থাকেন, তারপরও মনে রাখার জন্য বলছি, যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এই হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।
ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলার দিকে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। 6666টা আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে। যেখানে কোরআনের তিলাওয়াত শেষ ওখানে তার অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? সৌদি আরবে 1 নাম্বার হইছে, রিয়াল পুরস্কার দিছে, আরো অনেক কিছু পুরস্কার দিছে। বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে কোরআনদেরকে পুরস্কার দেওয়া হয়। আল্লাহ বলে এগুলো তোমার পুরস্কার নয়, তোমার পুরস্কার হলো যে এই 6666 তলার টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো, আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে, এক এক তলার দিকে তুমি উঠতে থাকবে। এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা। হাফেজ বলবে না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় গাই, আমি কষ্ট করে পড়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গা রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নয়, এই এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম। হাফেজ রে, তোমাকে অপমান করার জন্য নয়। আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। শুধুমাত্র একজন হাফিজে কোরআন হিফজ করছে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে, তারই যদি পাওয়ার হয় যে হাফিজ হওয়ার পর আলেম হলো, কোরআনে কি আছে সেটা বুঝলো, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো 10-20-এর সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে। আর যারা এই কোরবানি করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য ঘর থেকে, নিজের কোলের থেকে বিদায় জানাইছে, যাও আমার কোলে নয়, মাদ্রাসার কোলে তোমাকে দিয়ে দিলাম। যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে। ওই মা বাবা যে কোরবানি করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, আল্লাহর মাহফিলের মধ্যে ওই মা বাবাকে আল্লাহ ডেকে আল্লাহর কুদরতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাই দিবে। কি মনে করলে
মনে করতে পারেন বোধ আমাদের এই লাইটের মতো পাওয়ার হবে। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা, জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকাই দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, 1000 লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে। যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন চলে যাবে এই পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন। কোরআনের জন্য যেমন অনুষ্ঠানের মধ্যে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন, বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে, বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা, ডেকোরেটার্সের মালিক সব খুলে নেওয়া যায়। কেন? বর নাই, জামাই নাই। আল্লাহ কয় এই বিশ্বের জামাই হলো হাফিজে কোরআনরা, আলেমে বা আমল যারা, তারা যেদিন এই পৃথিবীতে আলেম থাকবে না, যেদিন এই পৃথিবীতে হাফিজ থাকবে না, যেদিন এই পৃথিবীতে কোরআন থাকবে না, 1 সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবী রাখবে। ঠিক না বে ঠিক? যুগে যুগে ইসলামের এবং কোরআনের বিরোধিতা ছিল, আছে, থাকবে। কথা কয় না নাকি? এখন নাই? এখনো কোরআন সুন্নাহর বিরোধিতার জন্য অনেক নাস্তিক মুরতাদে দেশে আছে, যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্যে, ইসলামের বিরোধিতা করার জন্যে, সুন্নাহর বিরোধিতা করার জন্যে, নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন এদেশে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী কালচার যেন এদেশে তারা প্রতিষ্ঠিত করতে পারে। 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য সেটা থেমে নেই। কথা বলুন ঠিক না? কিন্তু ইসলাম বলে, কোরআন বলে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে।
কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখে না।